কোথায় ছিলিস নাবিল? এত দেরি হলো যে। আর বলিস না, এই রেডি হতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, চল চল। কি রে তোরা দাঁড়িয়ে গেলি? তোরা এগো, আমরা আসছি। নাবিল, ওই দেখ ডাটা, এই সময় ফাঁকা আছে, চল গিয়ে পেরে নি। বলছিস বটে, কিন্তু একদম গাছে ভরে আছে, কেউ থেকে ফেলবে না তো? আরে না না, চল তো। তাড়াতাড়ি এলে, তাড়াতাড়ি এলে, তাড়াতাড়ি। এই কে রে কাজে ডাঁটা চুরি করছিস কে? দাঁড়া দাঁড়া দাঁড়া। কচি কচি ডাটা। আরে বাহ, একদম তো তাজা মাছ দিয়ে হলে তো মজে যাবে একদম। যা যা জানা পাক মেরে যা যা। ঠিক আছে, একবার ঘোরাছি, দেখি কিছু পাই কিনা। এ দেখো গো, তোমার ছেলেকে নিয়ে এসছে। কি এনেছি? কি তোমার হাতে এগুলো? এই ডাঁটা কোথা তুমি পেয়েছো? এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তুমি না আমার থেকে সকাল থেকে টাকা চেয়েছিলে, তো টাকা কোথায় পেলে? ভাই, কতবার বলেছি না মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা বড় গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে সে আমার উম্মত নয়। সত্যি করে বলো, কোথায় পেলে? আমি আর সেরিক ওই পাড়া বাগানের গাছ থেকে পেরে নিয়ে এসেছি। কি? কার কাছ থেকে পেলে এনেছো? তাকে বলে এনেছো? না পা, এগুলো তো আমরা এমনি পেরে নিয়ে এসেছি। না, তুমি জানো না, না বলে কোনো জিনিস নিলে সেটা চুরি করা হয়, আর আমাদের ধর্মে চুরি করা হারাম। না বা, এটা আমি জানতাম না। না, আমি এটা চুরি, আমার ভুলে গেছে। এরপর আমি আর কারো জিনিস না বলে নেবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যার জিনিস তাকে ফেরত দিয়ে আসো। আব্বু বলেছে না বলে জিনিস নেওয়া বড় গুনাহ। দূর, এসব ছাড়তো, আমি এখন মাঝে দাঁড়িয়ে আছি। আমার আব্বা আবার মাঝে। আর সালামবাবু একজন ভালো মানুষ, তার ছেলে তুই এসব কোথা থেকে শিখলি? চাচা, আমাকে মাফ করে দেন, আমি জানতাম না এটা চুরি। এই নিন আপনার ফল, আমি না বুঝে নিয়ে গেছিলাম, কিছু মনে করবেন না। বাহ, তোর কথাটা শুনে না আমার অন্তরটা জুড়িয়ে গেল। ঠিক আছে, তুই এই ডাঁটাটা তোর, এখন তুই বাড়ি নিয়ে যা। এটা এখন নিয়ে গেলে চুরি হবে না তো? আরে না রে পাগলা, এটা এখন হালাল। যা, তুই বাড়ি নিয়ে যা। গ্রুপের ছোট্ট নিবেদন, একটা প্রচেষ্টা মাত্র, একটা দিক তুলে ধরা হয়েছে যে একটা আদর্শ পরিবার একটা আদর্শ সন্তান করতে পারে, যেই আদর্শ সন্তান একটা সুস্থ সমাজ করতে পারে, আর সেই সুস্থ সমাজে থাকা সেই সন্তান একটা সুস্থ রাষ্ট্র তৈরি করতে পারে। কেন খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ এরা একজনই ছিলেন যারা পুরো বিশ্বকে তোলপাড় করেছিল। তার পরিবার থেকে যদি মানে যে শিক্ষা দেওয়া যায় সেটা কোনো জায়গায় পাওয়া যায় না। তাই আমাদের প্রত্যেকটা পরিবার যদি নিজের সন্তানের প্রতি এইভাবে আদর্শভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুস্থ সমাজ তৈরি করতে পারবো, সুস্থ দেশ তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এই বলে এখানে আমাদের গ্রুপের এই নিবেদনটা শেষ করলাম।